নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা যারা এবছর টিবিজেই এক্সাম দিয়েছ, তোমরা আশা করি সবাই জানো যে তোমাদের চয়েস ফিলিংটা অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে ১৭ জুলাই থেকে। ঠিক আছে? এবং আমি গত ভিডিওতেও তোমাদের নোটিশটা নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের চয়েস ফিলিং এর সম্পূর্ণ A to Z প্রসেস দেখানো হবে এবং সঙ্গে আলোচনা করা হবে তোমাদের ডিমান্ড অনুসারে তোমরা কিভাবে সঠিকভাবে চয়েস ফিলিংটা করবে। ঠিক আছে? যেমন অনেকেরই ইচ্ছা রয়েছে যে তোমাদের নির্দিষ্ট একটা কোর্সে ভর্তি হবে। সেটা এবার গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, কিন্তু তোমাদের কোর্সটা সেম থাকবে। তো তোমাদের জন্য চয়েস ফিলিংটা একরকম হবে। আবার অনেকেরই ইচ্ছা রয়েছে তোমরা যেকোনো কোর্সে ভর্তি হয়ে যাবে, কিন্তু সেই কলেজটা আ গভর্নমেন্ট কলেজ হতে হবে। এবং তোমরা অনেকেই একটা কোয়েশ্চেন করেছিলে যে তোমরা যেই কলেজগুলি বা কোর্সগুলি চয়েস ফিলিং এ চুজ করবে না, পরবর্তী সময়ে যদি ইচ্ছা হয় সেই কলেজগুলি বা কোর্সগুলি পাওয়ার জন্য যে কাউন্সেলিংটা হবে, সেই কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে কিনা? ঠিক আছে? এবং আরো বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করা হবে। ঠিক আছে? আগে চয়েস ফিলিং এর সম্পূর্ণ প্রসেসটা দেখে নাও, তারপর কোয়েশ্চেন গুলি ডিসকাস করে দেব। বুঝতে পারলে? আর তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। লিংক গুলি ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবে। যখনই তোমাদের কোনো আপডেট আসবে বা কোনো নোটিশ পাবলিশ হবে, সঙ্গে, সঙ্গে আমাদের চ্যানেলগুলিতে দিয়ে দেওয়া হবে। তারপর তোমাদের ভিডিও দিয়ে সেই নোটিশগুলি ডিসকাস করে দেওয়া হবে। আর তোমরা যারা আমাদের মাধ্যমে চয়েস ফিলিংটা করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। বুঝতে পারলে? তো দেখো, আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখো। তারপর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। চয়েস ফিলিংটা করার জন্য তোমরা এখন স্ক্রিনে যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, সেই ওয়েবসাইটে চলে আসবে। আসার পর ডান দিকে দেখবে তোমাদের লগইন অপশন রয়েছে। এখানে এসে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে। যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা মনে না থাকে তাহলে তোমাদের রেজিস্টার্ড ইমেইল আইডিটা দিতে পারবে এখানে। ঠিক আছে? দেওয়ার পর এখানে তোমাদের পাসওয়ার্ডটা বসিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। তারপর এখানে ভেরিফিকেশন কোডটা যেমনটা আছে তেমনটা এখানে বসিয়ে দেবে। বসানোর পর লগইন অপশনে ক্লিক করবে। লগইন অপশনে ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটা লগইন হয়ে যাবে। আর যাদের পাসওয়ার্ডটা মনে নেই, তোমরা ফরগট পাসওয়ার্ড দিয়ে রিসেট করে নেবে পাসওয়ার্ডটা। তো লগইন অপশনে ক্লিক করার পর তোমাদের প্রোফাইলটা লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে দেখবে এখানে লেখা আছে ফিল চয়েস ফর কাউন্সেলিং। এখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখানে ফিল ইউর অ্যাডমিশন প্রেফারেন্স চয়েস এই লেখাটা চলে আসবে। ডান দিকে দেখবে তোমাদের কোর্স এবং কলেজগুলি নাম দেওয়া আছে। ঠিক আছে? তো এখানে কি করবে, তোমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস সেইভাবে সিলেক্ট করবে। ধরো আমার ফার্স্ট চয়েস বিএসসি নার্সিং, তার জন্য আমি টিপস সিলেক্ট করলাম। রিপন সিলেক্ট করলাম। ঠিক আছে? তারপর আমার সেকেন্ড চয়েস বি ফার্মা। বি ফার্মাতে আমি রিপন সিলেক্ট করলাম। রিপসেট সিলেক্ট করলাম। তারপর আমার থার্ড চয়েস ভেটেরিনারি। তো আর.কে নগর ভেটেরিনারি সিলেক্ট করলাম। তারপরে চয়েস আমার এগ্রিকালচার। এগ্রিকালচারের জন্য আমি সিলেক্ট করলাম। তারপরে চয়েস ধরো হর্টিকালচার, হর্টিকালচার সিলেক্ট করলাম। ঠিক আছে? এভাবে সিলেক্ট করে নেবে সবগুলি। বুঝতে পারলে? আর এখানে দেখবে তোমরা যারা পিসিবি এবং পিসিএম দুটোর জন্যই এপ্লাই করবে, তোমাদের দেখবে সবগুলি একসাথে দেওয়া আছে। ঠিক আছে? ১ম এ পিসিবির গুলি দেওয়া আছে, তারপর দেখবে পিসিএম এর গুলি দেওয়া আছে লাস্টের দিক দিয়ে। তো তোমরা কি করবে, ১ম এ পিসিবির গুলি সিলেক্ট করে নেবে। যেহেতু তোমাদের ফার্স্টে পিসিবির গুলি দেওয়া আছে, তো তোমরা ১ম এ পিসিবির গুলি সিলেক্ট করে নেবে। সবগুলি সিলেক্ট করার পর তারপর পিসিএম এর গুলি সিলেক্ট করবে। এরকম করবে না যে পিসিএম এর কিছু সিলেক্ট করলাম, তারপর পিসিবির গুলি সিলেক্ট করলাম, তারপর আবার পিসিএম এর গুলি সিলেক্ট করলাম। মিক্স করবে না। ঠিক আছে? ১ম এ তোমাদের পিসিবির গুলি সিলেক্ট করে নেবে, তারপর পিসিএম এর গুলি সিলেক্ট করবে। বুঝতে পারলে? আর তোমরা যারা পিসিবি থেকে এক্সামটা দিয়েছিলে, তোমাদের পিসিবির গুলি শো করবে। যারা পিসিএম থেকে দিয়েছিলে তোমাদের পিসিএম এর গুলি শো করবে। ঠিক আছে? তো এইভাবে সিলেক্ট করার পর চয়েস অনুসারে নিচে দেখবে তোমার সেভ মাই চয়েস প্রেফারেন্স লেখা আসছে গ্রিন কালারের। সেখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখবে হোম পেজে চলে আসছে, যেটা তোমাদের লগইন করার পর এসছিল। তো প্রেফারেন্সগুলি সিলেক্ট করার পর অর্থাৎ সেভ করার পর তোমাদের হোম পেজে চলে আসছে। এখানে আসার পর নিচের দিকে চলে যাবে। নিচের দিকে গিয়ে দেখবে ভিউ রেজাল্ট লেখা আসছে। ঠিক আছে? এর সাথে দেখবে গ্রিন কালারের একটা লেখা আসছে প্রিন্ট ইউর চয়েস লিস্ট। তো তোমরা যেই চয়েসগুলি সেভ করলে সেই চয়েসগুলি তোমরা এখন ডাউনলোড করতে পারবে বা প্রিন্ট করতে পারবে। তো তোমরা কিভাবে করবে, এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড করার পর এখানে সম্পূর্ণ তোমাদের ডিটেইলসগুলি শো করবে। এখানে নিচের দিকে চলে যাবে, গিয়ে দেখবে চয়েস ফিল্ড বাই ক্যান্ডিডেট লেখা আসছে। ঠিক আছে? এখানে তোমাদের প্রেফারেন্স অনুসারে যেগুলো সিলেক্ট করলে সেগুলি চলে আসবে। ইনস্টিটিউট নেম এবং কোর্স নেম এগুলি চলে আসবে। আমি যেগুলি সিলেক্ট করলাম সম্পূর্ণ পিসিএম এর। ঠিক আছে? তো তার জন্য শুধুমাত্র পিসিএম এর গুলি শো করছে। তোমরা যারা পিসিবি এবং পিসিএম দুটোই সিলেক্ট করবে, তোমাদের সবগুলি এখানে শো করবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা চেক করতে পারবে।
এখন তোমাদের ডিমান্ড অনুসারে তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করবে সেটা একটু দেখে নাও। ধরো অনেকেরই ইচ্ছা রয়েছে তোমরা একটা নির্দিষ্ট একটা কোর্সে ভর্তি হবে, সেটা এবার গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, কিন্তু কোর্সটা সেম থাকবে। তো তোমরা কি করবে, তোমাদের যে নির্দিষ্ট একটা কোর্স রয়েছে সেই কোর্সের আন্ডারে যে গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে প্রথমে সেইগুলি সিলেক্ট করে নেবে, করার পর প্রাইভেট কলেজগুলি সিলেক্ট করবে। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার কোর্স হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, তো আমি সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারে গভর্নমেন্ট কলেজ রয়েছে টিআইটি, তো টিআইটিটা সিলেক্ট করলাম। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং মধ্যে ইকফাই রয়েছে, ইকফাইটা দ্বিতীয় নম্বরে সিলেক্ট করলাম। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডারে রয়েছে প্রাইভেট কলেজ টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, সেটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট চয়েস আমার সিভিল ইঞ্জিনিয়ারিং টিআইটি রাখা হয়েছে, এবং সেকেন্ড চয়েস আমার ইকফাই সিভিল ইঞ্জিনিয়ারিং রাখা হয়েছে, থার্ড চয়েস সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলা। এইভাবে তোমরা সিলেক্ট করবে। ঠিক আছে, প্রথমে গভর্নমেন্টগুলি সিলেক্ট করবে, তারপর প্রাইভেট কলেজগুলি সিলেক্ট করবে। কোর্সটা কিন্তু সেমই রাখবে, বুঝতে পারলে? তারপর তোমরা যদি চাও তাহলে বাকি কলেজগুলি সিলেক্ট করতে পারো, না করলেও কোনো সমস্যা নেই, বুঝতে পারলে? তোমরা যারা ফিক্সড কোর্সে ভর্তি হবে, এখন তোমাদের অনেকেরই ইচ্ছা রয়েছে তোমাদের যে কোনো কোর্সে ভর্তি হয়ে যাবে, কিন্তু কলেজটা গভর্নমেন্ট কলেজ হতে হবে। ঠিক আছে, তো তোমাদের চয়েস ফিলিংটা কিভাবে হবে, তোমরা প্রথমে সবগুলি কোর্সের গভর্নমেন্ট কলেজগুলি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, তোমাদের চয়েস অনুসারে তোমাদের গভর্নমেন্ট কলেজগুলি সিলেক্ট করে নেবে। সবগুলি গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করার পর তারপর তোমাদের প্রাইভেট কলেজগুলি সিলেক্ট করবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা রয়েছে। ঠিক আছে, আমি ফার্স্টে সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম টিআইটি, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং এর পর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন রয়েছে, তো সেটা আমি সিলেক্ট করলাম টিআইটি। সবগুলি দেখবে গভর্নমেন্ট কলেজগুলো সিলেক্ট করছি। পর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেটা সিলেক্ট করলাম। ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করলাম। সবগুলি সিলেক্ট করার পর এখানে দেখবে গভর্নমেন্ট কলেজগুলো সিলেক্ট করে ফেললাম। তারপর আমি প্রাইভেট কলেজগুলি সিলেক্ট করব। প্রাইভেট কলেজগুলি ইকফাই ইউনিভার্সিটি রয়েছে, ইকফাই ইউনিভার্সিটি সিলেক্ট করলাম। তারপর টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং রয়েছে, সেটাও সিলেক্ট করলাম। ঠিক আছে, এইভাবে সিলেক্ট করবে একের পর এক, বুঝতে পারলে? তোমরা যারা যেকোনো কোর্সে ভর্তি হবে কিন্তু কলেজটা গভর্নমেন্ট কলেজ হতে হবে, তো তোমরা এইভাবে সিলেক্ট করবে, বুঝতে পারলে? তো তোমাদের দুভাবে দুটো ডিমান্ড নিয়ে আলোচনা করে দিলাম। এক হচ্ছে তোমরা যারা কোর্সটা সেম রাখবে, যেকোনো কলেজে হোক না কেন, গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক, তোমরা একটা নির্দিষ্ট কোর্সে ভর্তি হবে। আবার অনেকে আছো যে যেকোনো কোর্সে ভর্তি হয়ে যাবে, কিন্তু কলেজটা গভর্নমেন্ট কলেজ হতে হবে। তো দুটো বিষয় নিয়ে আলোচনা করে দিলাম, তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করবে। এখন তোমাদের হয়তো অনেকেরই বলেছিলাম যে তোমরা জিজ্ঞেস করেছিলে যে, "দাদা আমার এত র‍্যাংক রয়েছে, তো আমি কি কোর্সে চান্স পেতে পারি?" তো তোমাদের একটা সাপোজ কিছু একটা বলে দিয়েছিলাম। ঠিক আছে? তো তোমরা এখন কি করলে, সেই চয়েস ফিলিং এ সেই কোর্সটাই সিলেক্ট করে ফেললে, যেটা আমি বলে দিয়েছিলাম। ঠিক আছে? এরকমটা কিন্তু করবে না। তোমাদের যেটা চয়েস রয়েছে, তোমাদের যেটা ফার্স্ট চয়েস রয়েছে সেটাই সিলেক্ট করবে প্রথমে। আমি কি বললাম সেটা কিন্তু সিলেক্ট করবে না, ফার্স্ট চয়েস যদি না থাকে তোমাদের। বুঝতে পারলে? যদি তোমাদের ফার্স্ট চয়েস থাকে তাহলে সিলেক্ট করবে। ঠিক আছে? আর আদারওয়াইজ তোমাদের যেটা ফার্স্ট চয়েস রয়েছে সেটাই সিলেক্ট করবে। বুঝতে পারলে? এখানে চয়েস ফিল্টার কিন্তু খুবই ইম্পোর্টেন্ট একটা ফ্যাক্টর তোমাদের কোর্সগুলি পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? অনেকেই কি করছো, তোমরা না বুঝে তোমাদের যেটা চয়েস রয়েছে সেটা না সিলেক্ট করলে, যেটা আমি বললাম সেটাই সিলেক্ট করছো। ঠিক আছে? সেটা কিন্তু ভুল করছো। তো সেটা করবে না, তোমাদের চয়েসটাই সিলেক্ট করবে। আবার অনেকেই কি করছো, তোমাদের চয়েসটা সিলেক্ট না করে বা না বুঝতে পেরে তোমরা তোমার প্রেফারেন্স 3 বা 4 এ সিলেক্ট করছো তোমাদের ফার্স্ট চয়েসটা। এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে? ধরো তোমাদের ভালো র‍্যাংক রয়েছে, তোমাদের যে কোর্সটা তোমাদের ফার্স্ট চয়েস রয়েছে, সেই কোর্সটা তুমি ফার্স্ট সিলেক্ট করলেই তোমরা আ কোর্সটা পেয়ে যাবে। ভালো র‍্যাংক রয়েছে। তো তোমরা কি করলে, সেই কলেজটা তুমি পরে সিলেক্ট করলে বা থার্ড চয়েস বা ফোর্থ চয়েসে সিলেক্ট করলে, তাহলে কিন্তু তোমাদের কলেজটা ফার্স্ট রাউন্ডে আসবে না। ঠিক আছে? তো তারপর তোমরা কাউন্সেলিং অ্যাটেন্ড করবে। তারপর পর্যন্ত তোমাদের ভ্যাকেন্সিও থাকতে হবে। ঠিক আছে? ভ্যাকেন্সির একটা ব্যাপার রয়েছে। তো তোমাদের কিন্তু চয়েস প্ল্যানটা খুব ভালোভাবে করতে হবে। ভেবেচিন্তে করবে। তোমাদের যেটাই সিলেক্ট করছো ভেবেচিন্তে করবে। তোমাদের যাই চয়েস রয়েছে সেই চয়েস অনুসারে করবে। ঠিক আছে? প্রথমে আগে তোমাদের ফার্স্ট চয়েস সিলেক্ট করবে, সেকেন্ড চয়েস সিলেক্ট করবে, এভাবেই করবে। ঠিক আছে? এখন হচ্ছে তোমাদের সিট অ্যালটমেন্টটা কিভাবে হয়? তোমরা যে চয়েস ফিলিংটা করলে, সেই চয়েস ফিলিং এর উপর ডিপেন্ড করে কিভাবে তোমাদের আ সিট অ্যালটমেন্টটা হয় সেটা একটু বুঝে নাও। এখানে দেখো আমার ফার্স্ট চয়েস রয়েছে টিআইটি সিভিল ইঞ্জিনিয়ারিং। তো যখন সিট অ্যালটমেন্ট হবে আমাকে চাইবে সেই ফার্স্ট চয়েসটাই দেওয়ার জন্য। ঠিক আছে? এখন এই ফার্স্ট চয়েসের অনুসারে যদি যে কাট অফ আসে, সেই কাট অফ অনুসারে যদি আমার র‍্যাংক না আসে, তাহলে
আমার নাম আসবে না। আর যদি র‍্যাংক চলে আসে এই কাট অফ এর মধ্যে তাহলে নাম চলে আসবে। ঠিক আছে? এখন যদি নাম না আসে তাহলে সেকেন্ড চয়েস কি দেওয়া আছে সেটা দেখবে। ঠিক আছে? সেকেন্ড চয়েস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো এটার মধ্যে যে কাট অফ রয়েছে সেই কাট অফে যদি আমার র‍্যাংক চলে আসে তাহলে আমার নাম চলে আসবে। আর যদি কাট অফে অনুসারে আমার র‍্যাংক না আসে তাহলে নাম আসবে না। তারপর যদি নাম না আসে তাহলে থার্ড চয়েস দেখবে। সেইম ভাবে তোমাদের প্রসেস চলতে থাকবে। ঠিক আছে? যেই চয়েসে গিয়ে তুমি চান্স পাও সেই সিটটা তোমাদের দিয়ে দেওয়া হবে সিট অ্যালটমেন্টে। তো এভাবে তোমাদের সিট অ্যালটমেন্টটা হয়। তোমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েসের উপরে ডিপেন্ড করে তারপর সিট অ্যালটমেন্টটা হয়। বুঝতে পারলে? তো এভাবেই তোমাদের আ চয়েস ফিলিংটা করে নেবে। আবার তোমাদের অনেকেরই একটা কোয়েশ্চেন রয়েছে। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি? আমি যেটা ১ম এই বলে দিয়েছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে যে, তোমরা যেইসব কলেজগুলি বা কোর্সগুলি চয়েস ফিলিং এ চুজ করলে না, ঠিক আছে? তাহলে পরবর্তী সময়ে যদি তোমাদের ইচ্ছা হয় সেই কলেজগুলি বা কোর্সগুলির জন্য কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে কিনা? তো দেখো, তোমাদের কাউন্সেলিং এর ব্যাপারটা লাস্ট ইয়ার যে কাউন্সেলিং এর নোটিশগুলো এসছিল, বেশিরভাগ কাউন্সেলিং এর নোটিশগুলিতে লেখা ছিল যে তোমরা যারা চয়েস ফিলিং এ সেই কোর্সগুলি বা কলেজগুলি সিলেক্ট করেছিলে, তোমরাই শুধুমাত্র সেই কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে। তো তোমাদের এটাই বেটার হবে তোমরা সবগুলি কলেজ সিলেক্ট করো। ১ম এ গভর্নমেন্ট কলেজগুলি সিলেক্ট করো, তারপরে প্রাইভেট কলেজগুলি সিলেক্ট করে দাও। ঠিক আছে? তোমার যদি ইচ্ছা হয় পরবর্তী সময়ে সেই কোর্সটা নেবে বা কলেজটা নেবে, তাহলে ইজিলি তোমরা কাউন্সেলিং এ অ্যাটেন্ড করতে পারবে। বুঝতে পারলে? আর তোমাদের যাদের র‍্যাংক কম আছে, তোমরা অবশ্যই সবগুলি কলেজ সিলেক্ট করবে। একটা কলেজও বাদ দেবে না। ঠিক আছে? তোমাদের যাদের র‍্যাংক একটু কম রয়েছে বা তোমাদের ডাউট আছে যে কোর্সটা পাবে কিনা বা এই কোর্সটা না পেলে অন্য কোর্সে ভর্তি হবে, তোমরা সবগুলি কলেজ সিলেক্ট করবে। আর যেটা বললাম ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস সেটা কিন্তু ভালোভাবে দেখে সিলেক্ট করবে। বুঝতে পারলে? তোমাদের ফার্স্ট চয়েস যদি ভেটেরিনারি থাকে, তোমাদের ফার্স্ট চয়েস ভেটেরিনারিই সিলেক্ট করো। সেকেন্ড চয়েস যদি ফিশারি থাকে, ফিশারিই সিলেক্ট করো। ঠিক আছে? তো এভাবে তোমরা সিলেক্ট করে নেবে। আর যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে করবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব সবগুলি। ঠিক আছে? আর চয়েস ফিলিং এ কেউই ভুল করবে না। যদি তোমরা ভুল করো তাহলে তোমরা কারেকশন করতে পারবে না। এখানে কিন্তু কারেকশন উইন্ডো ওপেন হয় না চয়েস ফিলিং এ। তো তোমরা এটাই বেটার হবে তোমরা ভালোভাবে দেখে চয়েস ফিলিংটা করবে। আমি বারবার বলে দিচ্ছি তোমরা দেখে চয়েস ফিলিংটা করার জন্য। কারণ দেখো এখানে কিন্তু ভুল হয়ে গেলে কিন্তু আর ঠিক করতে পারবে না। তো তোমরা দেখে চয়েস ফিলিংটা করবে। আর যারা আমাদের মাধ্যমে চয়েস ফিলিংটা করতে চাও, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের চয়েস ফিলিংটা করে দেওয়া হবে। তো এটাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়ে দিলাম, সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ ভিডিও নিয়ে।